আমি একটু গরুর মাংস ভুনা করব। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে। এটা আমি সাইজ করে কেটে হচ্ছে ধুয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করি। লবণ দিলাম শুরুতে, সোয়া 1 চামচ দিলাম, হলুদের গুঁড়া 1 চামচ উঁচু করে, মরিচের গুঁড়া দেব 1 চামচ। আমি এর মধ্যে কাঁচা মরিচ দেব, ওই জন্য মরিচের পরিমাণ কম। পেঁয়াজ দেব, গরুর মাংসে পেঁয়াজটা একটু বেশিই লাগে আমার মনে হয়। আমার খালাটা এত মিহি করে সুন্দর করে পেঁয়াজ কাটে না। গরু মাংসে বড় বড় করে পেঁয়াজ দিলেও হয়, বড় পেঁয়াজটাই সবসময় দেই। খালা আজকে সবই কুচায় রেখে গেছে, আমি খেয়াল করি নাই। আর এখানে আছে আদা রসুন ধনিয়া জিরা বাটা, দিয়ে দেব 2 চামচ পরিমাণ। আর দিয়ে দিব বেশ কিছু গরম মশলা, শুকনো মরিচ 2টো, তেজপাতা, একটু গোলমরিচ, একটু জয়ত্রী, 4টা ছোট এলাচ, একটা বড় এলাচ, দারচিনি, আর এই যে স্টার মশলাটা আমি আর একটু কম দেব। আর এই মশলাগুলো আমি একটু ফাটিয়ে নেব। তো এটা ছাড়া বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি ফাটিয়ে দেব। আর একটু কি দেবো জানেন? জয়ফল গুঁড়ো। মশলা কিন্তু অবশ্যই ব্যালেন্স করে দিতে হয় সব কিছুতে, যেমন জয়ত্রী, জয়ফল, এই দুটো জিনিস যদি আপনি বেশি দেন পরিমাণের তুলনায়, তরকারি একেবারে নষ্ট হয়ে যাবে, নষ্ট মানে নষ্ট। আর দিয়ে দিই সরিষার তেল। গরু মাংস আমার কাছে সরিষার তেলেই ভালো লাগে। এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। গরু মাংস মাখানোর মধ্যে কিন্তু অনেক কিছু জানেন, আপনি যদি সুন্দর করে মাখান না, এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। সরিষার তেল আর মশলার যে একটা ফ্লেভার বের হয় না, এটা কিন্তু অপূর্ব লাগে জানেন। হাতে মাখানো গরুর মাংসটাই সবসময় মজা। কোরবানিতে যখন হচ্ছে অনেক বেশি করে গরুর মাংস মাখানো হয়, সেরকম টেস্ট না। আপনি যদি 4-5 কেজি গরুর গোস্তও রান্না করেন, কোরবানি গোস্তের মতো কেন যেন টেস্ট হয় না। মাখানো হয়ে গেছে, আমি এখন এখানে শুধুমাত্র হাত ধোয়া পানিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দেবো। এখনই চুলায় চড়াবো না। 20 মিনিট পর চুলায় বসিয়ে দিলাম। তার 3-4 মিনিট পরেই বরফ উঠে গেছে। মিডিয়াম আছে, এখন এভাবে রান্না করতে হবে। মিডিয়াম আছে, কিন্তু এভাবে নেড়ে চেড়ে গোস্তটাকে কষিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর কালার আসছে। এই পর্যায়ে কিন্তু আপনাকে অল্প আছে বারবার করে কষিয়ে নিতে হবে। আর এই যে এরকম গোটা দেশি রসুন 4টা বা 5টা বা 6টা, পরিবারের যদি সদস্য বেশি পছন্দ করে তো দিয়ে দিতে হবে। রসুন খাওয়া কিন্তু হার্টের জন্য অনেক ভালো। আবার আমি ঢেকে দেব, আরও কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি 2টো বড় সাইজের কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝালটা একটু চড়াই মনে হচ্ছে আমার, এই জন্য কাঁচামরিচ আর দিলাম না। আর দিয়ে দিয়েছি হাফ মগ পরিমাণ গরম পানি। আর এই যে এখন জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। জিরার ফাঁকি আরেকটু হলে ভালো হয়। এখন পানিটা আমি জাল করে কমাই নেব।
আমার কিন্তু রান্না কমপ্লিট, দেখেন তেল ভেসে উঠেছে, মাংস নরম হয়ে গেছে। বাস এভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্না যেটা বলে একদম সেটাই করি আমি, আপনারা করে দেখবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একদম, মানে এক্সট্রা কিছু নাই আর কি, সেভাবে গরুর মাংস রান্না করি। তো চলেন দেখি কিভাবে রান্না করি।